আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে বুরহান অর্থাৎ একটা মুজিজা, একটা দলিল, একটা মুজিজা, একটা দলিল, একটা বুরহান। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীকে ডাক দিয়ে বললেন যে তোমাদের নিকটে আমি আল্লাহ পাঠিয়েছি একটি মুজিজা। মুজিজা কাকে বলা হয়? মুজিজা শব্দের আবিধানিক অর্থ হলো অলৌকিক ঘটনা, অর্থাৎ মহান রব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতার দ্বারাতে আল্লাহর নবীগণ কিছু আশ্চর্য জিনিস করে দেখিয়েছেন, এটাকেই বলা হয় মুজিজা। মুজিজা এমন একটা জিনিস, এটা আমার ও আপনার বুঝে আসুক তথাপি না আসুক, এটা হলো অলৌকিক ঘটনা, নবীগণদের দ্বারাতে আল্লাহ ঘটিয়ে নাই। তো এই পৃথিবীর বুকে এই মানব জাতির হেদায়েতের জন্য মহান রব্বুল আলামিন এক নয় দুই নয় কমবেশ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছে। তো আল্লাহ যতজন নবীকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে কোনো না কোনো অলৌকিক ঘটনা, কোনো না কোনো মুজিজা দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যতজন নবীকে পাঠিয়েছেন, এর মধ্যে একজন নবী এসেছিলেন জিনার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম শুনেছেন? দাউদ নবীর নাম শুনেননি? উনার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ক্ষমতা দান করেছিলেন যে তিনি লোহাকে যদি হাতে ধরতেন তো লোহা সঙ্গে সঙ্গে গলে মোমে পরিণত হয়ে যেত। একটু জোরে বলা যাবে না? এরপরে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করেছিলেন। কিতাবটির নাম হলো জাবুর শরীফ। আল্লাহ পাক যতগুলি আসমানি বড় বড় কিতাব নাজিল করেছেন, তার মধ্যে বড় বড় আসমানি কিতাব হলো 4খানা। কয়খানা? একটু জোরে বলেন। বড় বড় আসমানি কিতাব হলো 4খানা। এক নম্বর হলো তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআন মাজিদ। এই 4খানা হলো আসমানি বড় বড় কিতাব। তো তাওরাত নাজিল হয়েছিল হযরতে মুসা নবীর উপরে, ইনজিল শরীফ নাজিল হয়েছিল হযরতে ঈসা নবীর উপরে, আর জাবুর শরীফ নাজিল হয়েছে আল্লাহর পয়গম্বর দাউদ নবীর উপরে, আর কোরআন মাজিদ নাজিল হয়েছে আমাদের নবীর উপরে। বলেন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, তো দাউদ আলাইহিস সালামের উপরে মহান রব্বুল আলামিন এই জাবুর শরীফ নাজিল করেছিলেন। তো তিনার কণ্ঠে আল্লাহ এত মধু দিয়েছিলেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তিনাকে দিয়েছিলেন, তিনি যখন সমুদ্রের তীরে বসে বসে জাবুর শরীফ তেলাওয়াত করতেন তো তিনার কণ্ঠের আওয়াজ শুনে সমুদ্রের মাছেরা কিনারায় লেগে যেত। বলেন সুবহানাল্লাহ। তো হযরতে দাউদ নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছিলেন। এরপরে একজন নবী এসেছিলেন, এই নবীটির নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ এক নয় দুই নয় একাধিক ক্ষমতা আল্লাহ তিনাকে দান করেছিলেন। এর মধ্যে তিনাকে একটা ক্ষমতা দিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম মাটির পাখি পরিন্দা যদি বানিয়ে ফুং দিয়ে আকাশে ছেড়ে দিতেন তো ওই মাটির পরিন্দা জীবিত হয়ে আকাশে উড়তে আরম্ভ করে দিত। এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ক্ষমতা দিয়েছিলেন যে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কোন মুর্দা ব্যক্তির উপরে ফুং যদি দিতেন তো মুর্দা ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। তো হযরতে ঈসা আলাইহিস সালাম ছিলেন বানি ইসরাইল গোত্রের নবী। ঈসা নবী ছিলেন বানি ইসরাইল কওমের নবী। তো তিনি পরপর 3জন মুর্দাকে জীবিত করলেন। কয়জন?
একটু জোরে বলেন না, আর একটু জোরে। 3 জন মুর্দাকে জীবিত করলেন। তো যারা ঈসা নবীর বিপক্ষের লোক, মাইকম্যান ভাইজান একটু ইকোটা কমিয়ে দিন, তো ইকোটা একটু কম করেন, আওয়াজ ঠিক আছে, ইকোটা কম করেন। তো ঈসা আলাইহিস সালামের বিপক্ষে যারা ছিল তারা বলতে আরম্ভ করলো যে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই যাদেরকে জীবিত করলো ওরা কেউ মরিয়া ছিল না, এরা মরার ভান করে শুয়েছিল, ঈসা নবী ডাক দিল আর এরা উঠে গেল। তার মানে হলো যে কোনো মানুষ যদি কাউকে দেখতে না পারে তো সঠিক কাজ করলো আর কাজের ভুল ধরার চেষ্টা করে না। যদি আপনাকে কোনো মানুষ ঘৃণা করে তো আপনি যদি সোজা হয়ে হাঁটেন তবু আপনার হাঁটারও ভুল ধরবে যে ইয়ার হাঁটার মধ্যে দোষ আছে। তো ঈসা নবী ভুল ধরলো যে এই মুর্দা গেলা একটা মরিয়া ছিল না, সব জীবিত ছিল, মরার ভান করেছিল। ঈসা নবী এদেরকে ইশারা করলো, উঠে গেল। তো ঈসা নবী বলল যে হ্যাঁ গো, তোমাদের এখানে পুরানো কবরস্থান কোথায় আছে? তো বলল যে অমুক স্থানে একটা পুরনো কবরস্থান আছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ওই পুরনো কবরস্থানের নিকটে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একটা কবরের সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, বলো এই কবরটা কার? বলে এই কবরটা হলো হযরতে নূহ নবীর বেটা শামের কবর। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন নবী ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? হ্যাঁ, যতজন নবী এসেছিলেন তার মধ্যে একজন নবী ছিলেন যার নাম ছিল নূহ নবী। এই নূহ আলাইহিস সালামের জামানায় বিরাট প্লাবন হয়েছিল, বন্যা হয়ে সব ধ্বংস হয়ে গিয়েছিল। তো হযরতে নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে এসেছিলেন। যতজন নবী এবং রাসূল এসেছেন তার মধ্যে সবচাইতে ইসলামের বেশি দাওয়াত দিয়েছে দীর্ঘদিন ধরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম কত বছর ইসলামের দাওয়াত দিয়েছে আপনাদের জানা আছে? না থাকলে আমি বলে দিব, জানা নাই? হযরতে নূহ আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে 1 নয় 2 নয় দিন ও ইসলামের 950 বছর দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর বললাম? একবারে পিওর তাফসিরে সাবি থেকে আপনাকে শোনাচ্ছি। তো হযরতে নূহ আলাইহিস সালামের বেটা ছিল 4টা। কয়টা? জোরে বলেন। 4টা বেটা ছিল। একটার নাম ছিল হাম, একটার নাম ছিল শাম, একটার নাম ছিল ইয়াফাস, আর একটার নাম ছিল কেনান। এই 4 জন বেটা ছিল হযরতে নূহ আলাইহিস সালামের। তো ঈসা নবীকে ওই কবরের সামনে দাঁড়িয়ে দেওয়া হলো। বলল, বলো এই কবরটা কার? তো মানুষেরা বলল, এটা হলো নূহ নবীর বেটা শামের কবর। বলে, একে কত বছর আগে এখানে দাফন করা হয়েছে? বলে, আজ থেকে নূহ নবীর বেটাকে এই জায়গাতে 4000 বছর আগে দাফন করা হয়েছে। কয় হাজার বছর আগে? 4000 বছর আগে। আপনারা বলেন যে কোনো ব্যক্তিকে 4000 বছর আগে যদি মাটির নিচে দাফন করা হয়, 4000 বছর পরে কবরকে খনন করলে তার কবরের নিচে হাড্ডি পাওয়া যাবে? একটু জোরে বলেন না। 2 মাস পরে খুঁজলে ওর মাংস এক টুকরাও পাবেন না, হাড্ডি শরীরে থাকবে না, সব আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু নূহ নবীর বেটা শামকে 4000 বছর আগে ওই জায়গাতে মাটি দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নূহ নবীর বেটা শামের কবরের দিকে আঙ্গুলের ইশারা করা, যেমনই ইশারা করা রব্বে কাবার কসম, হযরতে নূহ নবীর বেটা শাম 4000 বছর পরে নিজ কবর থেকে জীবিত বেরিয়ে এসেছিল। মুসলমান, একটু আওয়াজ দিয়ে হবে না? সুবহানাল্লাহ। 4000 বছর পরে কবরের ভিতর থেকে জীবিত বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে পরে বলছে যে কি ব্যাপার গো, কিয়ামত কি আরম্ভ হয়ে গেল নাকি? মানে উনি জানেন যে কিয়ামতের পূর্বে
যেই দিন কিয়ামত সংগঠিত হবে, প্রত্যেকটা মানুষ নিজ নিজ কবর থেকে আবার পুনরায় জীবিত বের হবে। তো বলল না, এখনো কিয়ামত আরম্ভ হয়নি। কয়েকটা কথা বলার পরে নূহ নবীর বেটা শাম আবার নিজ কবরের মধ্যে চলে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তো হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছিলেন, তিনি কোনো অন্ধ ব্যক্তির উপরে হাত যদি বুলিয়ে দিতেন, অন্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফেরত পেয়ে যেত। তো বলার উদ্দেশ্য হলো এটাই, এই পৃথিবীর বুকে যতজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন, কোনো না কোনো মুজিজা দান করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আদম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। নূহ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। শীষ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। আজকে ইব্রাহিম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসমাইল জাবিউল্লাহকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। আইয়ুব আলাইহিস সালামকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসহাক নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইদ্রিস নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। মুসা কালিমুল্লাহকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ঈসা রূহুল্লাহকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। যতজন নবীকে পাঠিয়েছেন মুজিজা দান করে পাঠিয়েছেন। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, যেই মুহূর্তে মহান রব্বুল আলামিন আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। নবীকে আল্লাহ মুজিজা দান করে নাই, বরং নবীকে আমার মুজিজা করে পাঠালেন। সুবহান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামা আহলে সুন্নাত। এ আজিজানে মুহতারাম, নবী মুস্তাফাকে আল্লাহ পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। প্রত্যেক নবীর মুজিজা গণনা করা যায়, নির্ধারিত করা যায়, নির্বাচন করা যায়, একগোচ্ছিত করা যায়, একত্রিত করা যায়। কিন্তু আমার নবী মুস্তাফার মুজিজাকে একত্রিত করা সম্ভব নয়, একগোচ্ছিত করা সম্ভব নয়, এক জায়গায় করা সম্ভব নয়। কারণ নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে মহান রব্বুল আলামিন মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। নবী মুস্তাফার চুল মুবারক ছিল মুজিজা, নবী মুস্তাফার চোখ মুবারক ছিল মুজিজা, নবী মুস্তাফার থুতু মুবারক ছিল মুজিজা, নবী মুস্তাফার সিনা মুবারক ছিল মুজিজা, নবী মুস্তাফার পেট মুবারক ছিল মুজিজা, নবী মুস্তাফার আঙ্গুল মুবারক ছিল মুজিজা, নবী মুস্তাফার পা মুবারক ছিল মুজিজা। এক কথায় নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ ছিল মুজিজা। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে নবী মুস্তাফার চোখকে আল্লাহ কেমন মুজিজা করেছিলেন একটি হাদিস শরীফ শোনাবো ভাই, একটি হাদিস শরীফ আপনাকে শোনাবো। আমার সামনে এখানে যতজন বসে আছেন, মা বোনেরাও আছেন, কিছু পালিয়ে গেল, কিছু থাকলো, আপনারা বসে আছেন। আমাদের মধ্যে অনেক লোক আছে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আছে না ভাই? 5 ওয়াক্তের নামাজ। আবার কোন ব্যক্তি এইরকম আছে যে 5 ওয়াক্তের সাথে সাথে রাতের বেলায় তাহাজ্জুদও পড়ে, আছে না? নাই, অনেক আছে। আবার আমাদের মধ্যে কিছু লোক এইরকমও আছে যে ও 5 ওয়াক্তের ধার ধারে না, খালি জুমার দিনে জুমা পড়ে, আছে না? এরকম আছে। আবার এরকম লোক আপনি পাবেন ও জুমারও ধার ধারে না, খালি ঈদের নামাজ পড়ে, আছে না? নাই, এরকম লোক আছে। আবার এরকম লোক আপনি পাবেন যে ঈদের নামাজেরও ধার ধারে না, কেউ যদি আপনার জানাজা মরে তো জানাজার নামাজ শুধু পড়ে, আছে না? নাই। আবার এরকম লোকও পাবেন যে ও জানাজার নামাজেরও ধার ধারে না, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানে, মনে হয় না? এরকম আছে না? আপনাকে সত্যি কথা বলছি, মানুষ যে ঈদের নামাজ পড়ে না, এটি আমি নিজের চোখে দেখেছি। আমি যে মসজিদে থাকি আপনার মালদাতে কালিয়া চোখে, ওখানে ঈদগাহাতে আমি ঈদের নামাজ পড়াই। তো আপনাদের এখানে ঈদের নামাজে কেমন হয় আমি জানি না, আমার ওখানে এরকম হয় যে ঈদের দিনে ঈদগাহাতে একটু কালেকশন হয়, চাঁদা আদায় হয় মসজিদ মাদ্রাসার জন্য। তো 2018 সালে আমি যখন ওখানে ঢুকলাম তো কমিটির লোক বলল, মুফতি সাহেব 2017 সালের কিছু লোকের দান লেখা আছে বাকি,
তো ঈদগাহ তো চলেন না, দান গেলা উঠিয়ে নি। যেমন এই যে এখানে লিখছে, এখানে লিখছে, আপনারা পরে করে উঠাবেন, লাই ভাই পরে করে আপনারাও যাবেন। তো একটা লোকের নামে লেখা আছে 2500 টাকা, যে অমুক ঈদগাহতেও দান করেছে। তো আর বাড়িতে যে খটখট খটখট করে বাড়ি দিয়েছি, তো নাই, ওর বাড়িওয়ালি এসেছে। তো ওকে বলছি তোমার বাড়িওয়ালা কই? তো বলছে নাই, বাহির গেছে কাজে। তো বলছে তোমার স্বামীর নামে যে 2500 টাকা লেখা আছে, টাকাটা দাও। তো বলছে কবে কার? তো বলছে যে ঈদগাহতে দান করেছে। কবে? 2017 সালে। বলছে ও 7 বছর থেকে তো ঈদের নামাজই পড়ে না। চিন্তা করেছেন? বলছে ও 7 বছর থেকে তো ঈদই পড়ে না, তুই আবার দান কবে করিল? তো সেদিন আমি বুঝলাম যে আমাদের মধ্যে এইরকম মালও আছে যে ঈদের নামাজও পড়ে না, আছে না এরকম? তো যেমন ব্যক্তিই থাক, ঈদের নামাজ পড়ুক আর না পড়ুক, যেমনই থাক। আচ্ছা ভাই বলেন তো, আমরা হাউজে কাউসারের নাম শুনেছি না শুনিনি? সকলেই বলেন। আচ্ছা হাউজে কাউসার কে দেখেছেন? হাত উঠান তো। দেখনে বলা কেউ আমরা দেখেছি? সকলে নাম শুনেছি যে হাউজে কাউসার একটা জান্নাতি নহর, যার পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, আর মুশকে আম্বারের চাইতেও খুশবুদার। ওই পানি কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা তিনার উম্মাত উম্মাতানিকে পান করাবেন। কিন্তু হাউজে কাউসার কেউ আমরা দেখিনি, কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম, আমার নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে বসে স্বয়ং আল্লাহর হাউজে কাউসার দর্শন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড, ভারতবর্ষের প্রিন্ট, 179 পৃষ্ঠা। হাদিসের রাবি হযরতে আমের ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন নবী মুস্তাফা নিজ বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তিনাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবী আমার তিনাদের কবরকে জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আমার নবী মুস্তাফা তিনাদের জন্য হাত উঠিয়ে দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হাদিসের রাবি বলেন, দোয়া করার পরে আমার নবী মুস্তাফা মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, আচ্ছা বলো তো এখন আমি এই জায়গা থেকে কি দর্শন করতেছি? তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আপনি বেহতার জানেন, আপনি বলেন। তো সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাশা সাজ্জেদে কৌনমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলেন যে কসম খোদার এখন আমি এই জায়গা থেকে আল্লাহর হাউজে কাউসার দর্শন করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাই আপনাকে বলি, ও নবী মুস্তাফার দেখার ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করেছেন যে নবী মুস্তাফা এক জায়গাতে বসে আজকে সারা জাহানকে, সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। নবী মুস্তাফা ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন, আগে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, আকাশের উপরে যেমন দেখেন, আকাশের নিচে তেমন দেখেন, জমিনের উপরে যেমন দেখেন, জমিনের নিচে তেমন দেখেন। এক কথায় আমার নবী মুস্তাফা এক জায়গাতে দাঁড়িয়ে সারা জাহান দর্শন করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 390 পেজের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়া আন সাওবান قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা জাওয়ালিল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আমার বলেছেন যে নিশ্চয় আল্লাহ পাক আমার নিকটে সমগ্র জমিনকে একত্রিত করে ধরলেন, আর আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ এক জায়গাতে বসে দর্শন করে নিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।